আজ যে গল্পটা বলবো সেটা শুনে হয়তো আপনারও কোনো শিক্ষকের কথা মনে পড়ে যাবে। ঘটনাটা আমার নয়, তবে এমন ঘটনা আমাদের আশেপাশেই ঘটে, আর বেশিরভাগ সময় কেউ জানতেও পারে না। একটা ছোট্ট গ্রামের স্কুলে পড়তো সৌম্য। ছেলেটা পড়াশোনায় খুব ভালো ছিল, ক্লাসে প্রায় সব সময় প্রথম তিনজনের মধ্যে থাকতো। কিন্তু বাড়ির অবস্থা ভালো ছিল না। বাবা দিনমজুর, মা অন্যের বাড়িতে কাজ করতেন। কোনো মতে সংসার চলতো। তবুও সৌম্যর একটা স্বপ্ন ছিল, বড় হয়ে শিক্ষক হবে। কারণ সে বিশ্বাস করত একজন ভালো শিক্ষক মানুষের জীবন বদলে দিতে পারেন। মাধ্যমিকের পর সে ভালো নম্বর পেল, স্কুলের সবাই খুশি। কিন্তু সমস্যা শুরু হলো এরপর। উচ্চ মাধ্যমিকে বিজ্ঞান বিভাগে ভর্তি হতে হবে। ভর্তি ফি, বই, খাতা সব মিলিয়ে বেশ কিছু টাকা দরকার। সৌম্য বুঝতে পারছিল বাড়ির পক্ষে সেটা জোগাড় করা সম্ভব নয়। এক সন্ধ্যায় সে বারান্দায় বসেছিল। ভেতর ঘর থেকে বাবা মায়ের কথা শুনতে পেল। তার বাবা বলছিল, ছেলেটার পড়ার খুব ইচ্ছে, কিন্তু এত টাকা কোথা থেকে আনবো। মা কোনো উত্তর দিতে পারেনি। সেদিন রাতে সৌম্য ঠিক করেছিল আর পড়াশোনা করবে না। পরদিন স্কুলে গিয়ে সে এই কথাটাই জানাতে চেয়েছিল, কিন্তু স্কুলে পৌঁছে তার প্রিয় শিক্ষক শিবশঙ্কর স্যার তাকে দেখে বললেন, তোমাকে আজ খুব চিন্তিত লাগছে। সৌম্য প্রথমে কিছু বলেনি, পরে সব খুলে বলল। স্যার মন দিয়ে শুনলেন, তারপর শুধু বললেন, এখন কোনো সিদ্ধান্ত নিও না, ব্যাস এইটুকুই। তারপর কয়েকদিন কেটে গেল। হঠাৎ একদিন খবর এলো তার ভর্তি হয়ে গেছে। কিছু বইও এসে গেছে। সৌম্য তো অবাক। সে বারবার জানতে চাইল কে সাহায্য করেছে, কিন্তু কেউ কোনো উত্তর দিল না। পড়াশোনা চলতে লাগলো, বছর কেটে গেল। সৌম্য পড়াশোনা শেষ করে চাকরি পেল, নিজের পায়ে দাঁড়ালো। তারপর একদিন বহু বছর পর পুরনো স্কুলে গেল। জানতে পারল সেদিন শিবশঙ্কর স্যার আসেননি। সে স্যারের বাড়িতে দেখা করতে গেল। অনেকক্ষণ গল্প হলো, পুরনো দিনের কথাও উঠল। হঠাৎ সৌম্য জিজ্ঞেস করল, স্যার একটা কথা বলবেন? আমার উচ্চ মাধ্যমিকে ভর্তি হওয়ার সময় যে মানুষটা সাহায্য করেছিলেন তিনি কে ছিলেন? স্যার একটু হেসে জানলার বাইরে তাকালেন। তারপর আস্তে আস্তে বললেন, সব প্রশ্নের উত্তর জানার দরকার হয় না। সৌম্য হেসে বলল, কিন্তু এই উত্তরটা আমি অনেক বছর ধরে খুঁজছি। কিছুক্ষণ চুপ করে থেকে স্যার বললেন, সেদিন তোমার চোখে আমি একটা ভয় দেখেছিলাম, পড়াশোনা থেমে যাওয়ার ভয়। আর আমি শুধু চাইনি টাকার জন্য একটা ছেলের স্বপ্ন শেষ হয়ে যাক। সৌম্য আর কিচ্ছু বলতে পারল না, কারণ এত বছর ধরে যে মানুষটাকে সে খুঁজছিল তিনি তার সামনেই বসেছিলেন। তার চোখ ভিজে উঠল। সে আস্তে করে বলল, স্যার আমি তো আপনার টাকা কোনোদিন ফেরত দিতে পারবো না। শিবশঙ্কর স্যার মৃদু হেসে উত্তর দিলেন, আমি টাকা ফেরত চাইনি, আমি শুধু চেয়েছিলাম তুমি একদিন নিজের স্বপ্নটাকে পূরণ করো। সেদিন বাড়ি ফেরার সময় সৌম্য একটা কথা বারবার ভাবছিল, জীবনে কিছু মানুষের অবদান কখনো টাকায় মাপা যায় না। তারা পাশে না থাকলে হয়তো আমাদের গল্পটাই অন্যরকম হয়ে যেত। আর সেই মানুষগুলোর মধ্যে একজন ভালো শিক্ষক সব সময় একটু আলাদা জায়গা করে নেন।